হ্যালো বন্ধুরা, ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আর গণিতে হাউসটাইপারের সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। আজ থেকে ব্লগ দিতে স্টার্ট করবো প্রত্যেক দিন। তোমরা দেখো, স্কিপ করে যেও না, তোমার পাশে থেকো। পাশে না থাকলে আমার তো কিছু হবে না, পাশে থেকো। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। আর এই যে বাবুসোনাকে চলে যাচ্ছি স্কুলে দিতে, আর এদিকে আমার বাসেই কাজগুলো আমি সকাল সকাল করে নিয়েছি। তো এদিকে বাবুসোনা এই যে দেখতে পাচ্ছ কত দৌড়ে দৌড়ে যাচ্ছে, আর কত কুয়াশা বন্ধুরা। তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করবে। আর এদিকে আমি চলে যাচ্ছি বাবুসোনাকে স্কুল দিতে। তো এই যে দেখতে পাচ্ছ গাছের মধ্যে কতগুলো ফুল ফুটেছে, ওইটাই বাবুসোনা বলছিল দেখো মা কত ফুল ফুটেছে। তা আমি যে হ্যাঁ, ফুল ফুটলে গাছগুলো দেখতে কত সুন্দর লাগে বলো বন্ধুরা। গাছের মধ্যে ফুল যদি না ফুটে তো একদম অসম্পূর্ণ লাগে গাছগুলো দেখতে। তো এই যে বাবুসোনা তোমাদেরকে হাই বলে দিল, অবশ্যই হাই করে দিও। তো এইদিকে আমি চলে যাচ্ছি বাবুসোনাকে অটোতে দিতে। তো অটোর থেকে একদম স্কুলে থাকবে এখন কয়েক ঘন্টা নিশ্চিন্তি। বাবুসোনা খুব ডিস্টার্ব করে, খুব খুব প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে। ছোটো বাচ্চা তো ডিস্টার্ব করবে অবশ্যই। তো চলো একবার স্কুলে নিয়ে চলে এসেছি। তো এই যে স্কুল চলে এসেছি আমি বাবুসোনার। তো আমি তো বললাম স্কুল আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে, পরীক্ষার জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, অটোতে গিয়েছে। আর এই যে আমি বাবুকে নিয়ে আসছি। আর এত ঠান্ডা বন্ধুরা, এখনও পর্যন্ত প্রায় 9:30 পৌনে 10টার মতন বাজছে। তো ঠান্ডা ঠিকই বলবে। তো এইদিকে আমি তোমার দাদাভাই যেহেতু ডিউটি যায়নি এখন, মানে নাইট শিফট আছে, তো অবশ্য আমি আনতে একটু সুবিধা হলো। এখন পরীক্ষা কদিন সুবিধাই হবে নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য। তো এই যে বাবুসোনাকে নিয়ে বাড়ি যাচ্ছি। আর ওই যে স্কুলটা, আর রোডটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে। দেখো এই রোডটা কি সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে, একদম ফাঁকা রোড। এটা হচ্ছে আমাদের শ্মশান মায়ের কালী মন্দিরের রোড, মানে এই রোডটা মায়ের মন্দিরে পড়ে। তো এইদিকে বাবুসোনার সঙ্গে তোমার দাদাভাই কথা বলে বলে যাচ্ছিলো। তো এই যে ভিউটা দেখো, দারুণ লাগছে। শীতকালের ভিউ দেখতে খুবই সুন্দর লাগে, দারুণ লাগে। আর ওই যে মায়ের মন্দির, তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি যতটুকু পাচ্ছি। এই যে মায়ের মন্দির, এইখানে প্রত্যেক অমাবস্যাতে বন্ধুরা খিচুড়ি খাওয়ানো হয়, প্রসাদ দেওয়া হয়। মানে বলবে যে শ্মশান ভয়ানক জায়গা, কিন্তু দেখো বন্ধুরা ছোট ছোট বাচ্চারা কিন্তু এখানে বসে খেলে, গল্প করে, এখানে ফুল তুলে নিয়ে যায়। যে কাজ চলছে বন্ধুরা। আর এই যে গরুগুলো দেখো, কত গরু, এখানে গরুও থাকে, গরু চড়ে। আর এই যে ফাঁকা মাঠ, খুব সুন্দর ভিউ। আর দেখো বন্ধুরা এখন প্রায় 10টা মতো বাচ্চা, দেখো ওই সাইডে দেখো কত কুয়াশা হয়ে আছে, কত ঠান্ডা পড়েছে বন্ধুরা কি বলবো। তো এদিকে কে, তো এই যে বাবুসোনাকে লুচি আর একটা মিষ্টি বাবুসোনাকে দিয়ে দিয়েছি। ওইটাই বাবুসোনা এসে পরে কিন্তু স্নান করে দিয়েছি ওকে, স্কুল থেকে এসে স্নান করে পরিষ্কার করে দিয়েছি। আর দেখতে পাচ্ছি খেলেভাবে বসেছে। তো আমাকে বলছে তুমি কি নিয়েছো? লুচির মধ্যে পায়েস নিয়েছো। তাই আমি যে পায়েস নিয়ে নে রে, তোকে যা দিয়েছি তাই আমিও খাচ্ছি, মিষ্টি আর লুচি। ছোটো বাচ্চা তো, তাই ও বুঝতে পারছে না। তো এখানে রোদে বসে বসে খাচ্ছে। আর দেখতে পাচ্ছি ভিডিওটা কেমন হয়ে গেছে বন্ধুরা, ধুঁধলা টাইপের হয়ে গেছে। মানে ক্যামেরাটার কাছে যেহেতু মিষ্টি খাচ্ছিলাম, তো একটু হয়তো মিষ্টির রস লেগে গেছে, তাই ভিডিওটা অমনি হয়ে গেছে। তো ওই যে বাবুসোনাকে আমি একটা প্লেটের মধ্যে ওকে লুচি আর মিষ্টি দিয়েছি, ও খাচ্ছে। আর আমি একটা হাতে নিয়ে নিয়েছি। আর আমি কিছু খাবো না, একবারে ডাইরেক্ট ভাত খেয়ে নেবো, কারণ এখন প্রায় 12টা বাজছে। খানিক্ষণ পরে ভাত খেয়ে নেবো। আর ওইদিকে আমার শাশুড়ি মা বলছে যে তুমি এখানে বসে গেলে আমি কাজ করব। আর এই বাড়ি দিকে বন্ধুরা রোদ, আর ছাদের মধ্যে উঠতে পারলাম না, ছাদের মধ্যে যাও আবার বসো। তো এই যে শাশুড়ি মায়ের কাছে একটু জল খুঁজে নিলাম, যে জল দাও না, জল খাবো। তো এই যে ক্যানে করে জল দিয়ে দিলে, আধ ক্যান জল খেয়ে নিলাম। আর ঢকঢক ঢকঢক করে। আর বাবুসোনাকে বলছি জলদি করে খা। তো বলছে খেয়ে নি এইটা, তারপরে ভাত খাইয়ে দেবো।
তো কোনো মতেই খাচ্ছে না, বলছে না পায়েস পায়েস ছিল বাড়িতে, পায়েসটাকে খেয়েছে, পায়েস খেতে খুব খুব ভালোবাসে। তো এই যে ওকে একটু ভুলে পুষলি বললাম খা, তো ওই যে খাচ্ছে। তো খেয়েছি খানিকটাই খাওয়া হয়েছে। তো এই যে একটু ভিডিও করে নিচ্ছি, তো একটু বলছে না করা না। তো এই যে, তো চলো দুপুরে খাবারটা আমি দেখিয়ে দিই। এই যে দুপুরে খাবার হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা, আর এখানে রয়েছে তোমার পালং শাক বা মূলো শাক, জানি না, মূলো শাক রয়েছে, ডাল রয়েছে। ডালটা কিন্তু দেখে মনে হয় করোনা যে ছোকে নেই, সিদ্ধ ডালই আজকে আমরা খাবো, তার জন্য এরকম করে রেখেছি। আর কালকে একটু তরকারি ছিল, বাঁধাকপির তরকারি, তো ওইটা নিয়ে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ভাত, শাক ভাজা, তরকারি, ওখানে রয়েছে বেগুন ভাজা, আলু ভাজা। তো চলো দুপুরে খাবারটা একটু ভাজাভুজি দিয়ে স্টার্ট করলাম। আর এখানে বাবু ওই যে ডাল নিয়েছি, তরকারি নিয়েছি, একটু টমেটো চাটনি করে নিয়েছি। এই যে টমেটো চাটনি করে নিয়েছি, চলো বাড়িতে বসে একদম আরামসে খাবো। তো এইদিকে বাবুসান আরও ভাত নিয়েছি, আমারও নিয়েছি। তো দুজনে একসঙ্গে বসে খেয়ে নেবো। ও বাইরে কিন্তু খুব প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছিলো, তার জন্য বাড়িতে বসে বললাম চ বা রুমে বসে খাবার খাবি। তো এই যে ও কোনায় কিন্তু বসে আছে, তো বলছে শাক খাবো না, কখনো বলছে মূলো শাক খাবো না, কখনো বলছে ওই খাবো না। তো ওই যে শাকটা তুলে আমার পাতে দিয়ে দিলাম। যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি, একটা লুচি খেয়েছি, তো তার জন্য প্রচুর খিদে পেয়ে গেছে, ওকে ওই যে খাইয়ে দিয়েছি। আরও আমার শাশুড়ি মায়ের মোবাইলটা একটা মানে বোতামওয়ালা মোবাইল আছে, ওইটা টিপ টিপ করছে আর ওই যে খাচ্ছে। তো বন্ধুরা তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্ট করবে। আর আমি যে খাচ্ছি, টমেটো চাটনি দিয়ে দিচ্ছি অল্প। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দুপুরবেলা খাবার আমি রাত পর্যন্ত ভিডিও করতে পারিনি, কারণ যেহেতু বাবুর পরীক্ষা চলছে এখন, আর ভিডিওটা আমার কন্টিনিউ হচ্ছে না, একটু অ্যাডজাস্ট করে নিও। তো রাতের ভিডিও দিচ্ছি না, দিনের ভিডিও, দুপুর ভিডিও দিচ্ছি বা সকালে ভিডিও দিচ্ছি, এরকম এইভাবে ভিডিওটা এখন আপলোড করব, কিছু মনে করো না। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, আর পাশে থেকো। তো শাক দিয়ে খাচ্ছি, তো দারুণ লাগছে। চলো। তো এইখানে বন্ধুরা আমি এই যে খাবারটা স্টার্ট করছি, শাক ভাত, যা যা মেনু করেছি সেগুলো সব দেখিয়েছি, সামান্য কিছু করেছি যেহেতু আজকে নিরামিষ। তো নিরামিষ বলতে আজকে টমেটো দিয়ে শুধু পেঁয়াজ দিয়েছি, যেহেতু শাশুড়ি মা খাবে না। তো একটু টমেটোর, এই শীতকালের সময় টমেটোর বা বেগুন পোড়া যদি হয় বা ভাতের পাশে বা রুটির পাশে জমে যায়। তো এই যে বেগুন শাক ভাজা দিয়ে আমি আগে স্টার্ট করে নিচ্ছি, একদম চটকে ফুটকে ভাত শাকগুলো দিয়ে খেয়ে নেব। তারপরে বেগুন ভাজা আছে, আলু ভাজা আছে, একদম সিজানো মতো লাগছে বন্ধুরা, খুবই ভালো লাগছে। আর যেহেতু সকাল থেকে খালি পেটে আছি, তো অমৃত লাগছে খেয়ে। তো চলো সবাই ভালো থেকো আর পাশে থেকো, অবশ্যই সাপোর্ট করবে। তো এদিকে বাবুসোনাকে খাওয়াচ্ছি, ও তো মুখে নিয়েই রয়েছে, মুখে নিয়েই থাকে। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, সবার পাশে থাকবে। টাটা বন্ধুরা, টাটা, বাই বাই, খেয়ে নি।